নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুকে এবং প্রত্যেক মানুষকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের তরফ থেকে। এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে, বিশেষ করে 4 তারিখ এবং 5 তারিখ। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ যে বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। কিছু কিছু জেলাতে, মনে রাখবেন সব জেলাতে নয়, কিছু কিছু জেলাতে ভারী, দু এক জায়গায় একটি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নতুন করে কোনো নিম্নচাপ আসবে কিনা তার উপর নির্ভর করবে বর্ষা কতটা তাড়াতাড়ি বিদায় নিতে পারে। সেই সম্ভাবনাটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সব শেষে। সমস্ত কিছুর আপডেট এই মুহূর্তে আপনাদের জানাবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই নিম্নচাপ থেকে আপনাদের ওখানে কতটা দুর্যোগ হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই জানাবো, নিম্নচাপ কিন্তু আছড়ে পড়েছিল গতকাল রাতের দিকেই সেটি আছড়ে পড়েছে উপকূলে। আস্তে আস্তে সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, দেখুন সেটা উপকূল থেকে গোপালপুরের খুব কাছে আছড়ে পড়েছে এবং ঠিক উপকূলের আগে ঠিক এই জায়গাতে ছিল। ঘূর্ণিঝড় তৈরি হবার মতন প্রাথমিক অবস্থাও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। সেটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন হিসাবেই আছড়ে পড়েছে এবং যা পূর্বাভাস রয়েছে সেটা আস্তে আস্তে এইভাবে কিন্তু এগিয়ে যাবে। এইভাবে এগিয়ে যাবার পর আবার সেটা একটু পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এইভাবে একটু এগোতে পারে। এই এগোনোর জন্য কি হতে পারে? এই এগোনোর জন্য একটা বড় পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। 4 তারিখ রাত থেকে 5 তারিখের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই উত্তর পূর্ব দিকে এগোনোর জন্য ভারতবর্ষের সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বিহার, এখানে ব্যাপক বৃষ্টির চান্স থাকছে 4 তারিখ রাত থেকে 5 তারিখের মধ্যে। তবে নিম্নচাপটা অনেকটা দূর দিয়ে গেল, তাই প্রভাবটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পড়েছে বটে, যেভাবে কাছ দিয়ে গেলে পড়তো সেরকম পড়েনি। আর যদি নিম্নচাপটা ঠিক এইভাবে চলে যেত তাহলে এই যে প্রভাবটা পড়েছে এবং পড়ার চান্স রয়েছে সেটাও কিন্তু পড়তো না। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, দেখুন 2 নম্বর নিম্নচাপের কি পরিস্থিতি, এখনও কিন্তু সেটা রয়েছে। অর্থাৎ গত কয়েকদিন আগে যেটা চলে গেছে সেটা কিন্তু আরব সাগরে গিয়ে আরও শক্তি বাড়াচ্ছে এবং সেটা নিয়ে চিন্তার কারণ নেই। সেটা নিয়ে একটু চিন্তা রয়েছে সৌরাষ্ট্র কচ্ছের দিকে, তবে সেটা আস্তে আস্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোতে পারে। আমরা ফিরে আসছি মূল প্রসঙ্গে, বর্তমান নিম্নচাপ প্রসঙ্গে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব এ প্রসঙ্গে কি কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে। বৃষ্টি কোথায় কতটা হতে পারে আজকে, কি বলছেন আবহাওয়া দপ্তর, এবং বৃষ্টি কতদিনই বা চলতে পারে, কি সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা বৃষ্টি মোডে প্রথমে ফিরে আসছি। বৃষ্টি মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে আজকে সকালের দিকে সেরকম ব্যাপক দুর্যোগের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। বেলা যত বাড়বে, যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির চান্সটা কিন্তু বাড়বে। বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি কিছুটা, যেমন রয়েছে বীরভূম জেলা। শুধু ভারী নয়, 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হবে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হবে, পূর্ব বর্ধমান জেলার 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে, অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে সেই জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়ার কিছুটা জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর নদিয়ার জায়গাগুলোতে, দক্ষিণ নদিয়ার জায়গাগুলোতে হালকা মাঝারি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলোতে বা কলকাতাতে বৃষ্টি হলেই অনেকে ভাবছেন হয়তো আবার সেই রকম হয়তো বৃষ্টির জল জমে যাবে, তা কিন্তু নয়। কারণ নিম্নচাপটা অনেকটা দূরে সরে গেছে, কলকাতাতে সেই রকম বৃষ্টির সম্ভাবনা অন্তত আর থাকছে না। এটা যেটা দেখে মনে হচ্ছে সেটা আপনাদের জানালাম। এর পাশাপাশি যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা বাড়তে পারে 3 তারিখ রাত থেকে 4 তারিখের দিকে অক্টোবর মাসে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে, যেমন রয়েছে সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে বগুড়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর দিকে হবে। আর রাতের দিকে বৃষ্টিটা বাড়বে উত্তর দিকে। তো আমরা আস্তে আস্তে এগোবো এবং রাতের দিকে দেখার চেষ্টা করব কোথায় কেমন পূর্বাভাসটা নিম্নচাপের জন্য থাকার সম্ভাবনা রয়েছে।
তো রাতের দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি, রাতের দিকে কিন্তু বৃষ্টিটা উত্তরের জায়গাগুলোতে আস্তে আস্তে কিছুটা বাড়তে পারে। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে, এখানে তো পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, তবে যতটা পূর্বাভাস রয়েছে ততটা কিন্তু সেইভাবে প্রধানত দেখা যাচ্ছে না। আমরা আরও মাঝ রাতের দিকে যাব, মাঝ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির চান্স রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দু এক জায়গা ভারী হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি। বাংলাদেশে রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানের যে আপডেট আমরা পাচ্ছি, সেখানে মূলত আগামীকাল রাতের দিকে বিরাট কিছু নেই। সব থেকে বেশি বৃষ্টিটা হবে পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, এরকমই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকে রাতের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আজকে রাতের দিকে এরকমই পূর্বাভাস, তাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী অতি ভারী বৃষ্টি। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি। দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি। আর দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য নিচের দিকের জেলাগুলোতে বিরাট কিছু হচ্ছে না, ওপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির চান্স বা সম্ভাবনা নেই। আর বৃষ্টিটা বেশি হবে উত্তরপ্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে নিম্নচাপটা একটু ঘনীভূত হতে পারে। ঘনীভূতর অর্থ হচ্ছে সেখানে জলীয় বাষ্পটা একত্রিত হতে পারে এবং সেখানে বৃষ্টির পরিবেশ, বজ্রগর্ভ মেঘটা বেশি করে তৈরি হতে পারে, যার ফলে বিহার, উত্তরপ্রদেশ এবং রয়েছে উত্তর ঝাড়খণ্ড, উত্তর পশ্চিম ঝাড়খণ্ড, এখানে ভারী অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এবং রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের দিকে। সঙ্গে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। শনিবারের কথা বলছি, অর্থাৎ আগামীকাল 4 তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে। 3 তারিখের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিলেন আবহাওয়া দপ্তর। সেখানে তারা বলেছিলেন ভারী অতি ভারী বৃষ্টি হবে, সেরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে 4 তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই 4 তারিখের রাত থেকে মূলত বৃষ্টিটা আরও আস্তে আস্তে বাড়তে পারে। বিশেষ করে সারা উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে। সঙ্গে বাড়বে, যেটা আপনাদের বলেছিলাম আগে, যে বিহার, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বাড়বে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে। 4 তারিখ এবং 5 তারিখ ব্যাপক বৃষ্টির কবলে পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। আর ভারী অতি ভারী বৃষ্টি হবে বিহারে এবং উত্তরপ্রদেশের দিকে। সঙ্গে বাংলাদেশের রংপুরের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে, 5 তারিখে নেপালের দিকে সিস্টেমটার জন্য প্রচণ্ড বৃষ্টি হবে, বিহারের দিকে হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 তারিখে কিন্তু দুর্যোগটা খুবই বাড়বে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলার দিকে ব্যাপক বৃষ্টি। সিকিমের দিকে ব্যাপক বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে ব্যাপক বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টি হবে, এরকম একটা সম্ভাবনা। বাংলাদেশের রংপুরে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেভাবে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা বৃষ্টির কাউন্ট করে দেখি যে কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে, তাতে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত থাকছে। তবে যে ব্যাপক, অতি ব্যাপক এবং এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে সেরকম কোনো খবর নেই। তবুও 40 থেকে প্রায় 50-60 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে। এই পর্যন্ত আমরা আপডেট পেলাম। তাই 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগ চলবে। কিন্তু 5 তারিখে দক্ষিণবঙ্গে কি হবে? দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির কথাই বলেছেন আবহাওয়া দপ্তর। ব্যাপক যে বৃষ্টি হবে তা নয়, তবে একটু ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এবং নদিয়া জেলার 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, এছাড়া রয়েছে সাতক্ষীরা, যশোর, বগুড়া, পাবনা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে 5 তারিখের দিকে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পেলাম। তাই 5 তারিখে উত্তরের জায়গাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখ রাত থেকে 5 তারিখের মধ্যে। দক্ষিণবঙ্গে ততটা হবে না, বিক্ষিপ্ত হালকা মাঝারি। আর আবহাওয়া দপ্তর বলেছেন 6 তারিখেও বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলেও কিন্তু রোদের দেখা মিলবে। আকাশটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে এবং উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। কখনো হয়তো বৃষ্টি হলো, তবে সেটা সব সময় হবে না। তবে 6 তারিখের দিকে বৃষ্টিটা হতে পারে, বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জায়গাতে এবং 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রংপুরের দিকে হতে পারে বাংলাদেশে, এটাই রয়েছে পূর্বাভাস। তাই 6 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলবে কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়। আর 7 তারিখ থেকে পুরোপুরিভাবে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার এখনও পর্যন্ত তথ্য বা খবর কিন্তু আমরা পাচ্ছি। তাই আমাদের ধরে নিতে হবে 7 তারিখ থেকেই কিন্তু আবহাওয়াটা পুরোপুরি না হলেও প্রায় 80 থেকে 85% বা 90% মতন পরিষ্কার হয়ে যাবে। যেরকম অবস্থায় থাকা দরকার এই সময় শরৎকালের মতন আবহাওয়া হয়ে যেতে পারে। বর্ষা কবে বিদায় নেবে এ প্রসঙ্গে জানাই আপনাদের যে এই যে সিস্টেম কয়েকটা এলো, এর জন্য বর্ষা কিন্তু বিদায় নিতে পিছিয়ে গেছে অনেকটাই। তবে আগামী দিনগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অক্টোবর মাসের দিনগুলোতে, তাতে কিন্তু নিম্নচাপ নতুনভাবে বঙ্গোপসাগরে ব্যাপকভাবে বড় নিম্নচাপ তৈরির খবর নেই। আর যেহেতু খবর নেই সেহেতু বর্ষা বিদায়টা কিন্তু এবার আবার নতুন করে শুরু হবে, অর্থাৎ অনুকূল পরিবেশটা বর্ষা বিদায় তৈরি হতে পারে। তাই এই সমস্ত জায়গাগুলো যেখানে বর্ষা বিদায় নিয়েছিল, মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছিল আর এই জায়গাগুলোতে এখনও নেয়নি। তাই এই জায়গাগুলোতে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসবে, এইভাবে বর্ষা বিদায় নেবে, উত্তুরে হাওয়া আসবে, জলীয় বাষ্প ঢোকা কমবে, যার ফলে বর্ষা আস্তে আস্তে বিদায় নিতে থাকবে ভারতবর্ষের এই সমস্ত জায়গা থেকে। পশ্চিমবঙ্গের দিকে বর্ষা বিদায় নেবার যা টাইম রয়েছে 15 অক্টোবর তারিখের মধ্যে বর্ষা বিদায় নেয়। তবে আশা করা হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। যদি সংক্ষেপে জানাই, দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসটা অনেকটা কমেছে, আজ থেকে আরও কমতে পারে। তবে দুর্যোগটা হবে কিন্তু পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে। আপনাদের মেনশন করে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে কিন্তু চান্সটা রয়েছে আজকের দিনটাও। এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী হতে পারে। আর কলকাতা সংলগ্ন জেলাগুলোতে দুর্যোগটা ধরে নিন নিম্নচাপের কমেই গেছে, অর্থাৎ অতি দুর্যোগটা। কিছু কিছু জায়গায় বৃষ্টিটা তো আজকেও হবে, 5 তারিখের দিকেও হতে পারে, 4 তারিখেও হতে পারে, এই পর্যন্ত পূর্বাভাস। আর উত্তরবঙ্গে প্রবল দুর্যোগটা নতুন করে বাড়বে 4 তারিখ রাত থেকে 5 তারিখ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।